ইরান যুদ্ধে একদিকে যেমন বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা, অন্যদিকে রমরমা ব্যবসা করছে তেল গ্যাস কোম্পানিগুলো। যুদ্ধ শুরুর পর জ্বালানির উচ্চ মূল্যে ঘণ্টায় $30 মিলিয়ন অতিরিক্ত মুনাফা করছে তারা। সবশেষ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে 4 বছরের মধ্যে সর্বোচ্চ $126 ওঠে অপরিশোধিত তেলের দাম। দীর্ঘদিন ধরে এমন উচ্চ মূল্যের কারণে আঙুল ফুলে কলা গাছ তেল কোম্পানিগুলোর। তথ্য বলছে, জ্বালানির মূল্য বৃদ্ধিতে গেল মার্চে $23 বিলিয়ন অপ্রত্যাশিত মুনাফা অর্জন করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এ অবস্থা চলমান থাকলে বছর শেষে যা দাঁড়াবে $234 বিলিয়ন। আর এই বিশাল লাভের সবচেয়ে বড় সুবিধাভোগী সৌদি আরামকো, গ্যাসপ্রোম এবং এক্সন মোবিল। লাভের হিসেবে সবচেয়ে এগিয়ে সৌদি আরামকো। তেলের গড় মূল্য $100 থাকলে বছর শেষে প্রতিষ্ঠানটির আয় দাঁড়াবে $25 বিলিয়ন। অন্যদিকে রুশ কোম্পানি গ্যাসপ্রোম, রোজনেফট এবং লুকোয়েলের আয় পৌঁছাবে $24 বিলিয়ন। পিছিয়ে নেই মার্কিন কোম্পানিগুলো। বছর শেষে এক্সন মোবিলের 11, শেভরনের 9 আর শেলের আয় দাঁড়াবে $7 বিলিয়ন। এদিকে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি লাভবান রাশিয়া। গেল মার্চে দেশটির তেল রপ্তানি থেকে আয় দৈনিক $840 মিলিয়ন, যা ফেব্রুয়ারির তুলনায় 50% বেশি। এছাড়া যুদ্ধ শুরুর পর বেড়েছে মার্কিন তেল কোম্পানিগুলোর শেয়ার দরও। এতে এক্সন মোবিলের বাজার মূলধন 118 আর শেলের বেড়েছে $34 বিলিয়ন। গেল অর্ধ শতাব্দীতে প্রতি বছর গড়ে $1 ট্রিলিয়ন নিট মুনাফা অর্জন করে জ্বালানি খাত। 2022 সালে ইউক্রেনে রুশ আক্রমণে বাড়ে মুনাফার পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, চলতি বছরও সে ধারা অব্যাহত থাকতে পারে। নাদিয়া ইসলাম তুলি, 71।